আপনি কি জানেন ঢালিউডের নায়িকারা ছবি প্রতি কত টাকা নেন? কেউ 3 লাখ, কেউ বা 20 লাখ। কারো পারিশ্রমিক সময়ের সঙ্গে বেড়েছে, আবার কেউ কেরিয়ারের ওঠানামার কারণে আগের চেয়ে কম পাচ্ছেন। সিনেমার পর্দার আড়ালে এই টাকার লেনদেনের গল্প কেমন, চলুন জেনে নেওয়া যাক ঢালিউড নায়িকাদের পারিশ্রমিকের আসল চিত্র। বাংলা চলচ্চিত্রের ৬৭ বছরের ইতিহাসে একের পর এক নায়িকার আগমন ঘটেছে। কেউ এসেছেন, আলো ছড়িয়েছেন, আবার কেউ সময়ের সাথে হারিয়ে গেছেন। কিন্তু কিছু মুখ, রূপ, লাবণ্য আর মেধার দীপ্তিতে আজও জায়গা করে নিয়েছে লাখো দর্শকের হৃদয়ে, হয়ে উঠেছেন ঢালিউডের অবিচ্ছেদ্য অংশ। দেশের অন্যতম চর্চিত ও আকর্ষণীয় নায়িকা পরীমণি। ৩৩ বছর বয়সী আলোচিত এই নায়িকা অভিনয় জীবন শুরু করেছিলেন নাটকে। সম্মানী পেয়েছিলেন মাত্র ২৬,০০০ টাকা। প্রথম সিনেমার জন্য নিয়েছিলেন ৩ লাখ। সময়ের সঙ্গে জনপ্রিয়তা বাড়তে থাকলে অ্যাডভেঞ্চার, সুন্দরবন সহ কয়েকটি সিনেমায় পেয়েছেন সর্বোচ্চ ২০ লাখ টাকা। তবে ক্ষেত্র বিশেষে এর কমেও অনেক প্রযোজক, পরিচালকের ছবিতে কাজ করেছেন। গত বছরে কলকাতার চলচ্চিত্র ফেলুবকশিতে অভিনয়ের জন্য সম্মানী নিয়েছেন ২৮ লাখ। গ্ল্যামারাস নায়িকা জয়া আহসান টিভি নাটক দিয়ে পরিচিতি পেলেও ব্যাচেলার সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসেন। আবর্ত দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান। জয়া কাজ করেছেন হিন্দি সিনেমাতেও। অভিনয় জীবনের শুরুতে সিনেমায় ৬ থেকে ১০ লাখ পারিশ্রমিক পেলেও জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে সেই অঙ্ক। দেশের সিনেমায় তার পারিশ্রমিক এখন ১৫ থেকে ২০ লাখ টাকা। পশ্চিমবঙ্গে কাজ করলেও সেখানে তিনি কত টাকা পান তা জানা যায়নি। চাচ্চু সিনেমার শিশু শিল্পী দিঘি এখন পুরোদস্তুর নায়িকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশু শিল্পী দিঘি প্রথম নায়িকা হিসেবে কাজ করার জন্য ৩ লাখ টাকা পেয়েছিলেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত জঙ্গলি সিনেমার জন্য নিয়েছেন ৫ লাখ টাকা। লাক্স তারকা খ্যাত বিদ্যা সিনহা মিম আমার আছে জল দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। মিম এখন অভিনয় প্রধান চরিত্রেই বেশি কাজ করেন। ছবি প্রতি ১৫ লাখ টাকা দাবি করেন, তবে ক্ষেত্র বিশেষে তা কম বেশি হয়। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপন চিত্র ও চলচ্চিত্রে সমান তালে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন। ৭ বছর আগে নায়িকা হিসেবে তার সিনেমায় যাত্রা শুরু। পূজা এখন ছবি প্রতি ১০ লাখ টাকা নেন, তবে ভালো গল্প বা প্রযোজকের সঙ্গে বোঝাপড়ায় তা ৮ লাখেও নেমে আসে। চিত্রনায়িকা শবনম বুবলী পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন। এরপর সংবাদ পাঠিকা হিসেবে পরিচিতি পান। পরে এসে থিতু হন চলচ্চিত্রে। প্রথম সিনেমায় ৫ লাখ টাকা সম্মানী পেয়েছিলেন। ওটিটিতেও তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এখন ছবি প্রতি বুবলী সম্মানী নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ। বিনোদন জগতে আরজে, উপস্থাপিকা এবং মডেলিং এর মাধ্যমে এলেও পরে নাম লেখান চলচ্চিত্রে। বলছি নুসরাত ফারিয়ার কথা। যৌথ প্রযোজনায় তৈরি প্রথম সিনেমা আশিকির জন্য নুসরাত ফারিয়া সম্মানী নিয়েছিলেন ৫ থেকে ৮ লাখ টাকা। এরপর অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমা। তার পারিশ্রমিক ১০ থেকে ১৫ লাখ টাকা। অপু বিশ্বাসের বড় পর্দায় যাত্রা শুরু হয় আমজাদ হোসেনের কাল সকালে ছবি দিয়ে। ১৯ বছরের অভিনয় জীবনে প্রায় ১০০ খানেক চলচ্চিত্রে কাজ করেছেন। জনপ্রিয়তার কারণে একসময় ১৫ থেকে ২০ লাখ সম্মানী হাঁকালেও ক্যারিয়ারে ভাটার কারণে এখন তা কমে ৪ থেকে ৬ লাখ টাকায় নেমে এসেছে। ঢালিউডের নায়িকাদের পারিশ্রমিক নির্ভর করে জনপ্রিয়তা, সিনেমার বাজেট ও গল্পের ওপর। কেউ কোটি টাকার প্রস্তাব পান, কেউ বা আলোচনার বাইরে থাকায় সম্মানী কমে যায়। তবে দর্শকদের ভালোবাসা থাকলে আবার সব বদলাতেও পারে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।